প্রোটিনের খুব ভালো সোর্স হলো ডিম। আর এভরিডে মর্নিংয়ে আমরা ডিমকে বয়েল, স্ক্রাম্বল, পোজ ইত্যাদি নানানভাবে খেয়ে থাকি। বাচ্চাদের একঘেয়েমি কাটাতে তাই আমি মাঝে মাঝে এই চিজি অমলেটটা রেডি করে দিই। এর ফলে এর নিউট্রিশন লেভেল যেমন বেড়ে যায়, তেমনি বাচ্চারা ডিফারেন্ট ওয়েতে খেতে পেরে খুব খুশি হয়। আর সেজন্য আমি এখানে 3 ধরনের বেল পেপার ইউজ করেছি, ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন। আর সেজন্য আমি 3 ধরনের বেল পেপারকেই খুব কুচি করে কেটে নিচ্ছি। কয়েকটা অনিয়নও সেমভাবে কুচি করে কেটে নিচ্ছি। এই কালারফুল বেল পেপারগুলো শুধু দেখতেই খাবারকে সুন্দর করে না, এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের শরীর গঠনে ও হজমে সহায়তা করে। আর এখানে আমি 4টা ডিম ফেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও বেশি ডিম দিয়ে বা এর থেকে কম ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। সো এবার ডিমের মধ্যে আমি অনিয়ন কুচি দিয়ে দিলাম। এবার একে একে রেড, ইয়েলো ও গ্রিন বেল পেপার সমপরিমাণভাবে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এবার ডিমগুলোকে আমি একটা ফর্ক দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। একটু গ্রিন চিলিও কুচি করে মিক্সচারে আমি দিয়ে দিব। কিছু শেডার চিজ আমি পরে ইউজের জন্য কেটে রাখছি। এবার ভাজার পালা। সব প্রিপারেশন কমপ্লিট হয়ে গেলে এবার আমি চুলায় প্যান তুলে দিলাম। বাটারটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি প্যানে প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, দেন বাটারটা দিয়েছি। প্রপারলি গরম হলে আমি ডিমের ব্যাটারটা এবার দিয়ে দিলাম। এই সময় চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে ডিমটা প্রপারলি কুক হয়। এর মধ্যে আমি অরিগ্যানো দিয়ে দিলাম। ডিমটা যখন হয়ে আসবে তখন আমি শেডার চিজ আর স্লাইস চিজ দুটোই দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দেন আমি উল্টে দিলাম। আর যেহেতু ডিমটা অনেক বড়, সেহেতু আমার খুব সাবধানের সাথে উল্টাতে হলো। এভাবে ফোল্ড করে আমি খুব কেয়ারফুলি প্লেটে নামিয়ে নিলাম। এবার কেটে নিচ্ছি, খাওয়ার পালা। সো ঈশা টেস্ট করবে। চিজি অমলেট খেতে ও বরাবরই পছন্দ করে, আসলে সব বাচ্চারাই পছন্দ করবে। ওর এক্সপ্রেশনটা বরাবরই আমার ভালো লাগে। এখন ও কি বলে তা দেখি। Creamy, very creamy. সো এই তো বাচ্চাদেরকে করে খাওয়াবেন। আল্লাহ হাফিজ।